মেয়েটি নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়ালকে বিয়ে না করে বরং সেখানে বন্দি থাকা একটা সাধারণ নাগকে বিয়ে করে, কারণ সে জানতো এই নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়াল গত জন্মে তাকে ধোঁকা দিয়েছিল। আসলে এই মেয়েটি ছিল মাউন্টেন ভিলার সবচেয়ে ভালো একজন শিষ্য, সেজন্য নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়াল গত জন্মে তাকে বিয়ে করেছিল শুধুমাত্র 9 রঙের সে আধ্যাত্মিক পদ্ধতি পাওয়ার জন্য। কিন্তু যখনই সে তার স্ত্রীর সাথে মিলে ওই প্রতিযোগিতাটি জিতে যায় এবং তার স্ত্রী ওই 9 রঙের পদ্ধতি জিতে নেয়, তার স্ত্রীর সাথে সাথে তাকে ওই পদ্ধতি দিয়ে দেয়। কিন্তু তখনই তার স্ত্রী তার আসল রূপ দেখতে পায়। আসলে এই নয়লেজওয়ালা শিয়াল এতদিন তার ছোট বোনের সাথে মিশে তাকে ধোঁকা দিচ্ছিল, আর এখন যখন তাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে তখন তারা দুজন মিলে ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে তাকে বাঁচানোর জন্য ড্রাগন কিং চলে আসে এবং ভাগ্য সেই মেয়েটিকে আরো একটা সুযোগ দেয়, আর সে চলে যায় অতীতের সেই দিনে যেদিন সে তার নিজের জন্য জীবনসঙ্গী বেছে নিয়েছিল। আর এবার সে নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়ালকে বেছে না নিয়ে সেই বন্দী থাকা সাধারণ নাগকে বেছে নেয়, কারণ মেয়েটি মনে করেছিল এই নাগই গত জন্মে তাকে বাঁচিয়েছে এবং পুনর্জন্ম দিয়েছে। কিন্তু সেখানে উপস্থিত থাকা ভিলার অন্যান্য শিষ্যরা মেয়েটিকে এরকমটা করতে দেখে অনেক অসন্তুষ্ট হয়, কারণ মেয়েটি একজন স্বর্গীয় শিয়ালকে বিয়ে না করে একটা নিচু জাতের কালো নাগকে বিয়ে করেছে যার কোনো শক্তিই নেই। কিন্তু তখনই মেয়েটির মনে পড়ে যায় যে গত জন্মে নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়ালের আসলে কোনো শক্তিই ছিল না, সে তার নিজের হৃদয়ের রক্ত দিয়ে তাকে নয়লেজের শক্তি পেতে সাহায্য করেছিল। কিন্তু এই জন্মে তো সে এরকমটা করেনি, তাই সে সবার সামনে নয়লেজওয়ালা শিয়ালকে বলে, তুমি যদি সত্যিই নয়লেজওয়ালা স্বর্গীয় শিয়াল হয়ে থাকো তাহলে তোমার নয়লেজ কোথায় গেল। তার এরকম কথা শুনে এবার সে তো ভয় পেয়ে যায় আর তার সাথে কোনো তর্ক বাড়ায় না। এবার গত জন্মে যে পদ্ধতি পাওয়ার জন্য প্রতিযোগিতা হয়েছিল, আজ থেকে 7 দিন পর সেই প্রতিযোগিতা আবারও হতে চলেছে।